جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, গীবতের সহজ একটি হিসাব আজকে আমরা বের করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সাবালক হওয়ার পর 60 বছর বয়স দিলেন, সে যদি দৈনিক একজনের গীবত পরনিন্দা করে, অগোচরে তার দোষ ত্রুটি বর্ণনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিয়ামতের দিন সে উপস্থিত হবে এই অবস্থায় যে 20,000-এর অধিক নেকি তার থেকে ডিলিট হয়ে যাবে। দৈনিক যদি এরকম 3 জনের পরনিন্দা করে, গীবত করে, অগোচরে তার দোষ যদি বর্ণনা করে, তাহলে 60 বছর বয়সে দেখা যাবে যে 60,000-এর অধিক সওয়াব তার থেকে ডিলিট হয়ে গেছে। আমরা মনে করি যে এক বৈঠকে যদি কোনো ভাইয়ের একবার, দুইবার, তিনবার এর অধিক দোষ ত্রুটি বর্ণনা করি, তাহলে একটি গীবত গণ্য হবে। অসম্ভব। প্রত্যেকটি বৈঠকে আপনার মুসলিম ভাই সম্পর্কে, এক ব্যক্তি সম্পর্কে যত তার দোষ ত্রুটি বর্ণনা করবেন, অত গীবত লেখা হবে। এরকমভাবে বিভিন্ন বৈঠকে বিভিন্ন ব্যক্তির সমালোচনা করি, তার দোষ ত্রুটি বর্ণনা করি, তাহলে দৈনিক কতজনের গীবত করা হচ্ছে। আর এই 60 বছর বয়সে দেখা যাবে আমাদের লক্ষ লক্ষ নেকি চলে যাচ্ছে। আমরা মনে করি মানুষের গীবত পরনিন্দাটা একটি সহজ বিষয়, এটি নামাজ, রোজা, হজ, জাকাত এবং সাদকা দিয়ে এটি ক্ষমা হয়ে যাবে। অসম্ভব। এটি হলো একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ সত্যিকার অর্থে তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। শুধু আল্লাহর কাছে তওবা করলে যথেষ্ট নয়, কারণ এটি বান্দার হক। বান্দার হক যেই পর্যন্ত ফিরিয়ে না দিবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থী না হবেন, সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন না। এই গীবত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়াবহতা বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা একে আরেকজনের গীবত পরনিন্দা করো না, অগোচরে তার দোষ ত্রুটি বর্ণনা করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা এটা অপছন্দ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের ব্যাখ্যা দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা তিনি অপছন্দ করেন। সামনে যদি বলো এটা অপছন্দ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতেই গীবতের শাস্তি দেখছেন, কবরের পাশ দিয়ে যাচ্ছেন যে কবরে শাস্তি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ এই থেকে এত সতর্ক থাকতেন। এই উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলের পরে যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি তার জিহ্বা ধরে টানতেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গেলেন, বললেন, মাহ ইয়া খলিফাতুল মুমিনিন, হে মুমিনদের মুসলিমদের খলিফা, থামুন, এটি কি করতেছেন? তখন তিনি বললেন, হাদাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাই মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। হাসানুল বসরি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসে বলল, হে হাসানুল বসরি, অমুক ব্যক্তি আপনার গীবত করেছে। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ কি করলেন জানেন? সুন্দর একটি পাত্রে পরিপক্ক খেজুর তার কাছে হাদিয়া পাঠাইলেন, বললেন যে এটা তার প্রতিদান, যেহেতু আমাকে তার সোয়াবগুলি সে হাদিয়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, ওয়ালাউ কুনতু মুগতাবান আহাদ লাগতাবতু ওয়ালিদাই লিআন্নাহুমা আহাক্কু বিহাসানাতি, আমি যদি কাউর গীবত করি তাহলে আমার পিতামাতার গীবত করব, কারণ পিতামাতা আমার সোয়াবের হকদার বেশি। আজকে আমরা গীবত পরনিন্দা করে যাচ্ছি, আমাদের সোয়াবগুলি আমাদের ভাইদেরকে বিলিয়ে দিচ্ছি, তারা বিনা পরিশ্রমে উপকৃত হচ্ছে। এই জিহ্বাকে যদি হেফাজত না করুন, এই গীবত পরনিন্দা থেকে যে জিহ্বাকে রক্ষা না করুন, কিয়ামতের দিন এভাবে উঠবেন, আপনার সোয়াব বলতে আপনার ব্যালেন্সে জিরো পাবেন, সবচেয়ে নিঃস্ব দেউলিয়া হয়ে আপনি উঠবেন। জিহ্বাকে হেফাজত করুন, সর্বদা জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সোয়াবগুলি সঞ্চয় রাখবেন এবং সঞ্চয় থাকবে, ঈমানের হেফাজত হবে।